আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে OpenWrt ইনস্টল দেওয়ার পর কিভাবে আপনারা আপনাদের রাউটারটা সেট আপ করবেন। তো এটা নিয়ে এর আগে আমি একটা ভিডিও দিছিলাম, তো আবার একটা ভিডিও দিচ্ছি। ওই ভিডিওটা ছিল কিভাবে আপনারা মোবাইল দিয়ে ল্যাপটপ দিয়ে কনফিগার করতে পারবেন। আজকে আমি দেখাবো মোবাইল দিয়েই কিভাবে কনফিগার করতে পারবেন। তো আমি আমার ওপেনডব্লিউআরটির যে রাউটার সেটার সাথে কানেক্ট করে নিছি। তো একটা জিনিস মনে রাখবেন, আপনারা যখন ওপেনডব্লিউআরটি দিয়ে রাউটার রিসেট করবেন বা প্রথম ওপেনডব্লিউআরটি ফ্ল্যাশ করবেন, তখন কিন্তু আপনার এই যে ওপেনডব্লিউআরটি ওয়াইফাই নেমটা আসবে না। আপনাদের রাউটারের যেই ওয়াইফাই বাটনটা আছে রাউটারের, সেই ওয়াইফাই বাটনে প্রেস করলে তারপরে এই ওয়াইফাই যেই ওপেনডব্লিউআরটি নাম সেটা আসবে। আর আপনাদের রাউটারে যদি ওয়াইফাই নামে কোনো বাটন না থাকে, তাহলে আপনাদের রাউটারটা ল্যান কেবল দিয়ে আপনাদের পিসি বা ল্যাপটপের সাথে কানেক্ট করে আপনাদের রাউটারের ফার্মওয়্যারে ঢুকে ওয়াইফাইটা এনাবল করে দিতে হবে। তো এখন অধিকাংশ রাউটারেই আসলে ওয়াইফাই বাটনটা থাকে, তবু আমি বলে দিব। তো রাউটারে কানেক্ট করে নেওয়ার পর আমি আমার রাউটারে প্রবেশ করতেছি। প্রথমে রাউটারে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না, ইউজার নেম রুট দেওয়া থাকে। তো আমি সরাসরি লগ ইনে ক্লিক করলাম। দেখেন লগ ইন কিন্তু হয়ে গেছে। তো ধরলাম আপনার রাউটারটা যদি ওয়াইফাই বাটন না থাকে, সেক্ষেত্রে ধরলাম আপনি আপনার রাউটারটা ল্যান কেবলের মাধ্যমে আপনার পিসির সাথে কানেক্ট করছেন। পিসির সাথে কানেক্ট করার পর নেটওয়ার্ক থেকে ওয়্যারলেসে যাবেন। ওয়্যারলেসে যাওয়ার পর এই যে ওয়াইফাইগুলো দেখতে পারতেছেন, এইখানে এই যে যে ওয়াইফাই 2 এবং ওয়াইফাই 5 এর ড্রাইভারগুলো, এগুলো আপনারা এনাবলে ক্লিক করে দিলেই কিন্তু এনাবল হয়ে যাবে। যেমন এখানে দেখেন ওয়াইফাই 5 ডিজেবল, এই যে ডিজেবল, অর্থাৎ এখন কিন্তু রাউটার ওয়াইফাই 5 যেটা সেটা ডিজেবল হয়ে গেল। তো এখন যদি এটা আমি আবার এনাবলে ক্লিক করি, আবার এনাবল হয়ে যাবে, অর্থাৎ ওয়াইফাই 5টা আবার এনাবল হয়ে গেল। তো এইভাবে যদি আপনাদের রাউটারে ওয়াইফাই বাটনটা না থাকে, ওয়াইফাইটা অন না করতে পারেন ওয়্যারলেস এসএসআইডি, তাহলে এইভাবে এনাবল করে নিতে হবে। তো ওকে, সবার প্রথমে আমি কি করব, আমার নেটওয়ার্কটা সেট আপ করবো। নেটওয়ার্কে যেয়ে আমি ইন্টারফেসে চলে গেলাম। ইন্টারফেসে চলে যাওয়ার পর আমি এখানে যেটা করব, আমার আইএসপি আমাকে IPv6 দেয় না, IPv4 দেয়। তো আমি যেটা করব, IPv6টা অফ করে দেব এবং IPv4 PPPoE এর মাধ্যমে কানেক্ট করব। তো IPv6টা কীভাবে সেট আপ করবেন সেটার জন্য আমি অলরেডি একটা ভিডিও দিছি চ্যানেলে। আপনারা যদি IPv6 সহ সেট আপ করতে চান সেভাবে করবেন। আর IPv6 বাদে যদি আপনারা IPv4 দিয়ে সেট আপ করতে চান, তাহলে এভাবে করলেই হবে। তো আমি প্রথমে ওয়ানে চলে গেলাম। ওয়ানে চলে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংস, ফায়ারওয়াল, ডিএইচসিপি সার্ভার সব কিছু ঠিক আছে। তো এই যে IPv সেটিংস, এখানে আমি জেনারেল সেটিংস থেকে এটা ডিএইচসিপি না PPPoE দিয়ে সুইচ প্রোটোকলে দিয়ে দেব। এরপর আবার অ্যাডভান্স সেটিংয়ে আসলাম। এখানে আসার পর যখন আমি PPPoE দিলাম, দেখেন এই যে অবটেইন IPv6 অ্যাড্রেস, আমার মোবাইল স্ক্রিনে যেখানে টাচ করতেছে আপনারা দেখতে পারবেন ভিডিওতে, এটা অটোমেটিক দেওয়া আছে। এটা আমি ডিসেবল দিয়ে দিব। এরপর ওকে, এটা দিয়ে আমি আগে সেভ দিব। ওকে, তো এরপর আবার ওয়ানের যে এডিট অপশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে জেনারেল সেটিংস। তো এখন আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে PPPoE-টা কানেক্ট করব। ওকে, তো PPPoE ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, সেটিংস সেভ হয়েছে। তো এরপর আমি ল্যানের এখান থেকে কিছু কাজ করব। আমরা কিন্তু ওয়ান থেকে IPv6 অফ করছি, ল্যান থেকে IPv6 অফ করে নেই। তো যদিও আপনার ISPN থেকে IPv6 আপনার রাউটারে অ্যাকসেপ্ট হবে না, আসবে না,
কিন্তু আপনার রাউটার ওপেনডব্লিউআরটিতে রাউটার কিন্তু আপনার রাউটারের সাথে কানেক্টেড ডিভাইসগুলোর জন্য লোকাল IPv6 জেনারেট করে। তো বিষয়টা একটু কনফিউজিং লাগতে পারে আপনার কাছে। তো ভালো হয় আপনি রাউটার থেকে সেই লোকাল IPv6 জেনারেটটাও অফ করে দেন। তো এটার জন্য DHCP সার্ভারে চলে যেতে হবে, IPv6 সেটিংস, এখান থেকে এই যে RA সার্ভিস এগুলো সব ডিসেবল, DHCP v6 সার্ভিস ডিসেবল, NDB প্রক্সি ডিসেবল, সেভে দিতে হবে। তারপর নিচে থেকে সেভ এন্ড অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। মানে এরকম করলে পরিপূর্ণভাবে আপনার IPv6টা ডিসেবল হবে আর কি। ওকে, তো আমার এখন ইন্টারনেট কানেকশন আসে নাই, কিছুক্ষণের মধ্যে কানেকশন চলে আসবে, এটা একটু সময় নেয়। আর আমি এখন ইন্টারনেট কানেকশন আসতে আসতে আমি আমার ওয়াইফাইটা সেট করে ফেলি, ওয়্যারলেস সেটিংসে চলে যাব। তো এখানে যাওয়ার পর আপনারা আপনাদের 5 GHz যে চ্যানেল সেটা 149 বা তার উপরে যেগুলো সেগুলো দিবেন। আমি 149 দিয়ে দিলাম, চ্যানেল ওয়াইড 840 দিয়ে দিলাম, কারণ আমার একটু দূর থেকে আমি ইউজ করি। আর এখানে এই যে মোড যেটা অ্যাক্সেস পয়েন্ট, এটা আপনারা চেঞ্জ করবেন না। আপনারা চেঞ্জ করবেন হচ্ছে রাউটার যে নামটা, সেটা 5 GHz কি নাম দিতে চান। তো আমি আমার পছন্দ মতো একটা নাম দিয়ে দিচ্ছি। তো এরপর ওয়্যারলেস সিকিউরিটি থেকে আমি আমার রাউটারের জন্য সিকিউরিটি সেট করব। তো আপনারা চাইলে WPA3 দিতে পারেন, অথবা WPA2, WPA3 মিক্স মোড দিতে পারেন। তো একটা বিষয় আমি বলে রাখি, আমার বাসায় একটা মোবাইল আছে যেটা মানে WPA3 সাপোর্ট করে না। তো যখন আমি WPA3 দেই এনক্রিপশন মোড, তখন ওই মোবাইলে ওয়াইফাই এর নামটা শো করে না। তো আপনারা আগে শিওর হয়ে নেবেন আপনাদের বাসার সব মোবাইলগুলা, সব ডিভাইসগুলো WPA3 সাপোর্ট করে কিনা। তো আমার বাসায় যেহেতু নতুন মোবাইল আছে, পুরান মোবাইল আছে, এবং সব মোবাইল WPA3 সাপোর্ট করে না, তাই আমি WPA2টাই দিচ্ছি। এবং কি এর এখানে আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। ওকে, এখান থেকে সেভে দিয়ে দিলাম। তো একইভাবে 2.4 GHz-এরটাও সেট আপ করে নেব। আমি চ্যানেলটা 6 দিয়ে দিলাম এবং ওয়াইফাই নামটা চেঞ্জ করে নিচ্ছি। দেখেন এখন কিন্তু এই যে অনলাইন নোটিফিকেশন চলে আসছে, অর্থাৎ আমাদের রাউটার কিন্তু PPP আমাদের ISPর সাথে কানেক্টেড হয়ে গেছে। তো ওপেনডব্লিউআরটিতে একটু সময় নেয়, সমস্যা নাই, অথবা আপনারা সেট আপ দিয়ে রিবুট দিলেও হয়ে যাবে, সমস্যা নাই। তো এখান থেকেও আমি সিকিউরিটি WPA2 দিয়ে নিচ্ছি। তো এখন সেভ এন্ড অ্যাপ্লাইতে ক্লিক করব। ভিডিওটা একটু বড় হচ্ছে কারণ আমি একদম প্রপারলি সেট আপ করাটা দেখাচ্ছি, এবং ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি দুঃখিত। তো এরপর যেটা করব, আমি ডিএনএসটা সেট করব। একটা কথা বলে রাখি, ডিএনএসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবং ওপেনডব্লিউআরটিতে কিন্তু বাই ডিফল্ট আপনার যেই মোবাইলগুলো কানেক্ট হবে আপনার রাউটারের সাথে, আপনার আইএসপির যে ডিএনএস দেওয়া সেটা কিন্তু আপনার ওই রাউটারের সাথে কানেক্টেড থাকা ডিভাইসগুলো বাই ডিফল্ট নিবে না। এখানে PPP সেট আপটা হয়েছে প্রপারলি, এটা ঠিক আছে, কিন্তু ডিএনএসটা আমাকে ম্যানুয়ালি সেট করে দিতে হবে। যেমন ধরেন আমি যদি এখানে স্ট্যাটাস থেকে ওভারভিউতে যাই, এখানে এই যে দেখেন নেটওয়ার্ক, আপনারা দেখতে পারবেন স্ক্রিনে মার্ক, আমি স্ক্রিনে টাচ করলে সেই মার্ক করা জায়গাটা দেখতে পারবেন। নেটওয়ার্কের এখানে দেখেন DNS1 এবং DNS2
দেখাচ্ছে 103 87 212 10 10 11 12 13, এটা হচ্ছে আমার আইএসপি ডিএনএস। তো আমি যদি মোবাইলের সেটিংসে যাই, এখানে দেখেন এই যে ডিএনএস কি দেখাচ্ছে 192.168.1.1। তো এইখানে ওপেনডব্লিউআরটিতে এইটা ডিএনএসটা আপনাকে ম্যানুয়ালি সেট করে দিতে হবে, যাতে এই যে আইএসপি ডিএনএসটা ডিফল্ট, এটা যাতে আপনার রাউটারের সাথে কানেক্টেড ডিভাইসগুলো পায়। এটা না করে দিলে কি হবে, আপনার আইএসপির যে বিডিআইএক্স স্পিড, আপনার আইএসপির এফটিপি সার্ভার, আপনার আইএসপি যে ফেসবুক বা ইউটিউবে কিছু বেশি স্পিড দেয়, ওগুলো পাবেন না। তো এইটা কিভাবে সেট করতে হয়, এইটা সেট করার জন্য আপনাকে নেটওয়ার্ক থেকে ইন্টারফেসেস চলে যেতে হবে। চলে যাওয়ার পর ল্যানের এখানে এডিটে ক্লিক করতে হবে, এখান থেকে ডিএইচসিপি সার্ভারে ক্লিক করতে হবে, এখান থেকে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। সবার নিচে দেখেন লেখা আছে ডিএইচসিপি অপশনস। তো এইখানে প্রথমে দিতে হবে 6, এরপর একটা কমা। তো এরপর আপনার আইএসপির যে ডিএনএসটা সেটা, তো আমি সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ডিএনএস গুলোর মাঝখানে কমা হবে, ঠিক আছে? যেমন 6 দেওয়ার পর একটা কমা, 6 দেওয়ার পর কমাটা কেন, এটার ব্যাখ্যাটা আমি বলতেছি না। এটার ব্যাখ্যাটা এটা আপনার যদি 6 নাও দেন তাও হবে, ইটস বেটার 6টা দেওয়া। ব্যাখ্যাটা আসলে আমি জানতাম, আমি ভুলে গেছি, সত্যি কথা বলে দিলাম। তো প্রথম দেখে ডিএনএসটা দেখেন 103 87 212 10, এটা হচ্ছে ফার্স্ট ডিএনএস বা প্রাইমারি ডিএনএস। এরপর দেখেন একটা কমা, এরপর 10 11 12 13, এটা হচ্ছে সেকেন্ড ডিএনএস। ওকে, তো এখান থেকে আমি সেভে দিলাম, সেভ এন্ড অ্যাপ্লাইতে দিলাম। ওকে, তো এখন আপনারা দেখবেন যে এখনো কিন্তু আমাদের মোবাইলটা ওই ডিএনএস পাবে না। যে ডিএনএসটা আমরা সেট করলাম, দেখেন সেই ডিএনএস কিন্তু এখনো পায় নাই, এই যে ডিএনএস। তো এর জন্য কি করতে হবে, আমাদের রাউটারটা রিস্টার্ট দিতে হবে। তো রাউটারটা রিস্টার্ট দিলে ডিএনএসটা পাবে, ঠিক হয়ে যাবে। তো রিস্টার্ট দিয়ে আমি আর দেখাচ্ছি না। তো এখন কিন্তু বেসিক্যালি আরও কিছু কাজ বাকি আছে। আপনার রাউটারের অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ডটা সেট করতে হবে এবং টাইম সিঙ্ক্রোনাইজেশনটা সেট করতে হবে। তো এখানে আপনারা এই যে নিচে দেখেন টাইম জোন, এটা ইউটিসি না, এটা এশিয়া ঢাকা সিলেক্ট করে দেবেন। এশিয়া ঢাকা সিলেক্ট করে সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে দিবেন। ওকে, তো সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে দেওয়ার পর দেখেন এখন কিন্তু আমার মোবাইলেও 3:55 বাজে রাত, এবং ওপেনডব্লিউআরটির এখানেও রাত 3:55 বাজে, এবং তারিখটাও দেখে নেবেন 11/7/2013, ঠিক আছে। তো যদি এই এশিয়া ঢাকা দেওয়ার পরও আপনাদের এই ডেট এবং তারিখটা ঠিক না হয়, রাউটারটা রিস্টার্ট দেবেন। তারপরও যদি ঠিক না হয়, তারপর আপনারা যেটা করবেন, টাইম সিঙ্ক্রোনাইজেশন এইখানে যাবেন। এইখানে যাওয়ার পর প্রোভাইড এনটিপি সার্ভার, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নিচে এখানে এখানে আপনারা লিখবেন সব কিছু ছোট হাতের, time.google.com, এটা লিখে ডান প্লাসে এভাবে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে নিচে সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ঠিক আছে? তো তাহলেই টাইম এবং ডেট ঠিক হয়ে যাবে। তো আমার যেহেতু টাইম এবং ডেট ঠিক হয়ে গেছে, আমি আর সেটা করতেছি না। তো এখন আমি রাউটারের পাসওয়ার্ডটা, অ্যাডমিনিস্ট্রেশন পাসওয়ার্ডটা সেট করব। এখানে আমি আমার রাউটারের লগ ইন পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, রাউটারের লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো এই যে কাজগুলো করলাম, বেসিক্যালি ওপেনডব্লিউআরটি দ্বারা রাউটার সেট আপ হয়ে গেছে। তো এখন আপনারা চাইলে একটা সফটওয়্যার ইনস্টল দিতে পারেন, বা পরবর্তীতে আপনারা যে প্যাকেজগুলো চান সেগুলো ইনস্টল দিতে পারেন, যেমন ব্যান্ডউইথ কন্ট্রোল করার জন্য, বা কে কত জিবি ইউজ করছে সেটা করার জন্য, বা ড্যাশবোর্ড, হ্যাঁ, তো বা কোনো ভিপিএন, সেগুলো আপনার পছন্দ মতো এই সিস্টেম এখান থেকে সফটওয়্যারে গিয়ে তারপর এখান থেকে আপনারা
ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত। অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে, 10 মিনিট প্লাস হয়ে গেছে মনে হয়, হ্যাঁ 14 মিনিট হয়ে গেছে। তো মোবাইল দিয়ে কিভাবে ওপেনডব্লিউআরটি সেট আপ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাইলাম, এর আগে ল্যাপটপ দিয়ে করে দেখাইছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।